নীলার রহস্যের একটা দরজা খুলেছিল সেই রাতে, কিন্তু তারপরেই সামনে এলো আরো বড় এক প্রশ্ন। বাড়িওয়ালা নীলার সম্পর্কে কি জানেন, আর কেন তার চোখে অতটা ভয়? চলুন রহস্যের পরের পাতাটা খুলে দেখি। দোতলার ফ্ল্যাট, পর্ব 5। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম বাবা মার আশেপাশে ফ্ল্যাটের কয়েকজন মহিলা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। কেউ আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, আবার কেউ জানতে চাইছেন আমি কি দেখেছি। কেউ কেউ তো সরাসরি প্রশ্ন করছেন আমি সেখানে কেন গিয়েছিলাম, কার কাছ থেকে শুনে সেখানে গিয়েছিলাম। একসঙ্গে এতগুলো প্রশ্নে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছিলাম, সবার চোখে মুখে আতঙ্ক। এর মধ্যে একজন মহিলা আমার বাবা মাকে বকতে শুরু করলেন। মেয়েকে সামলে রাখতে পারেন না, কেন ওই ভুতুড়ে ফ্ল্যাটে যেতে দিলেন? আপনারা কি ওই ফ্ল্যাট সম্পর্কে জানেন না? বাড়িওয়ালি এই বিল্ডিং এ থাকেন না, ঢাকায় তাদের আরো কয়েকটি বিল্ডিং আছে যেগুলো ভাড়া দেওয়া, তারা ঢাকাতেই থাকেন। তাদের প্রতিটি বিল্ডিং এ দেখাশোনার জন্য একজন করে ম্যানেজার আছেন। ভাড়াটিয়াদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে বিল্ডিং এর যাবতীয় বিষয় তারাই দেখাশোনা করেন। বিকেলবেলা আমার শরীরটা একটু ভালো লাগছিল, তাই ব্যালকনিতে বসেছিলাম। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বিল্ডিং এর নিচে অনেকগুলো দোকান, কোনো কোনো দোকান থেকে ভাজা পোড়ার গন্ধ ভেসে আসছিল। একজন ভিক্ষুক বসে সবার কাছে ভিক্ষা চাইছিলেন। বাচ্চারা খেলাধুলা করছিল। হঠাৎ মা ঘর থেকে আমাকে ডাকলেন, মিলি, ঘরে আয়, তোর সঙ্গে একজন দেখা করতে আসছে। এই বাসায় আসার পর কোনোদিনই বাড়িওয়ালাকে আসতে দেখিনি। তিনি কখনোই আসেন না, যা দায়িত্ব সব ম্যানেজারের হাতেই। কিন্তু আজ হঠাৎ তিনি আমার সঙ্গে দেখা করতে আসায় আমি খুবই অবাক হলাম। ঘরে ঢুকতেই দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। গায়ের রং বেশ ফর্সা, মোটা কালো ফ্রেমের চশমা পরা, পরনে বেগুনি রঙের শাড়ি, হাতে একটা পার্স, সাদা চুলগুলো পরিপাটি করে বাঁধা। তার ঠোঁট দেখে বোঝা যায় তিনি পান খান। গম্ভীর চেহারা দেখে মনে হচ্ছিল ভীষণ রেগে আছেন। ম্যানেজারকে বকতে বকতেই তিনি আমার ঘরে এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা একটা সোফায় বসলেন, তার পাশে ম্যানেজার দাঁড়িয়ে আছেন। আমি তার ঠিক পাশের সোফায় বসেছিলাম। বাবা মাও সেখানে দাঁড়িয়েছিলেন। আমার ছোট ভাই লেমন খেলছিল। মেইন দরজা খোলাই ছিল। আশেপাশের ফ্ল্যাটের কয়েকজন মহিলা দরজায় উঁকি দিয়ে আমাদের দেখছিলেন। ভদ্রমহিলাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি খুবই রেগে আছেন এবং একই সঙ্গে ভীষণ চিন্তিত। তারপরও নিজেকে সামলে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ওই ঘরে গিয়েছিলে কেন? বাড়িতে যখন প্রথম এসেছিলে ম্যানেজার তোমাদের বলেনি যে ওই ঘরে যাওয়া নিষেধ? আমি কিছু বলার আগে ম্যানেজার বললেন, মাফ করবেন ম্যাডাম, কথাটা তাদের বলা হয়নি। আসলে আমি ভেবেছি। বাড়িওয়ালা রেগে তার দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, কি দেখেছো ওই ঘরে? কেন গিয়েছিলে? ভেতরে ঢুকলে কিভাবে? মেঝের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, প্রতিদিন নীলাপুর সঙ্গে দেখা হতো আমার। আমি জানি না কিভাবে যেন আমার মাথায় আঘাত লেগে ঘরের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতাল থেকে আসার পর আপুর কথা মনে পড়ছিল।
তাই আমি আপুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নীলা আপু আমাকে তাদের ফ্ল্যাটে নিয়ে গেছে। বাড়িওয়ালা আমাকে আবার জিজ্ঞেস করলেন, কি কি জানো তুমি নীলার সম্পর্কে? আমি এবার তার দিকে তাকালাম। তার মুখটা দেখতে খুবই চিন্তিত লাগছিল, যেন আমি অনেক বড় কোনো সত্য জেনে গেছি। বাড়িওয়ালের প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। নীলা সম্পর্কে আমি যা জানতাম তা তাকে বলার আগে হঠাৎ মনে হলো, আমি কি সত্যি পুরো ঘটনাটা জানি, নাকি এতদিন ধরে আমি এমন একটা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি যার সম্পর্কে আমার কিছুই জানা নেই। বাড়িওয়ালের চোখের দিকে তাকিয়ে তখনও বুঝতে পারছিলাম না তিনি আমার কাছ থেকে সত্যিটা জানতে চাইছেন, নাকি এমন কোনো সত্য লুকিয়ে রাখছেন যা নীলার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সেই মুহূর্তে আমি জানতাম না আমার পরের কথাটাই হয়তো এই রহস্যের সবচেয়ে বড় দরজা খুলে দেবে।